আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজকে আপনাদের সম্মুখে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। নবী হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদে দিকে আসাল। আর তিনার মা হজরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদে দিকে আসাল। আর তিনার বিবি হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আসাল? পতি আসাল। হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আল্লাহর ইবাদত করতেন আর শুকরিয়া আদায় করতেন। তে তিনার শুকরিয়া আদায় করে দেখে শয়তান কি করছেন? হাসাদে পড়ে গেছেন গা, হাক্কা বাক্কা হয়ে গেছেন গা। বলে হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা 12 জন ছেলে দিছাল, 12 জন কি করছাল? মেয়ে দিছাল। আর সেই জামানায় হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 হালের খেতি করত। 500টা হাল কি আসাল? হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আসাল। উট, বকরি, দুম্বা অজস্র আল্লাহ তাআলা কি করছেন? দান করছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। খেজুরের বাগানও আল্লাহ তাআলা কি করছেন? দান করছেন। তে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করা দেখে শয়তান হাসাদে পড়ে গেছে গা। তে শয়তান কি করলেন? আল্লাহ তাআলার কাছে যাইয়া বললেন, বলে হে আল্লাহ তাআলা, তুমি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাল দৌলত দিছ দিকে তোমার কি করে? খুব শুকরিয়া আদায় করে, দান খয়রাত করে। তে তুমি যদি গরিব বানাই দিতা তে তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমার কি করতো না? ইবাদত করতো না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইবাদত যে করা, তার ইবাদত যদি হে গরিবী অবস্থায় যদি ইবাদত করে তে তাহলে আমি মাইনে নেব বা আমি জানে নেব বা আমি বিশ্বাস করুম যে তোমার আসল তো হে শুকর গুজার নবী বা বান্দা। তে আল্লাহ তালার কাছে কইল, বলে শয়তানে বলে যে হায় আল্লাহ, তুমি কি করো? হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মালের প্রতি আমার কি করে দাও? এখতিয়ার দিয়ে দাও। তখন আল্লাহ তালাই শয়তানের কইল, বলে যাও, তোমার হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মালের প্রতি, দৌলতের প্রতি তোমার কি দিলাম? এখতিয়ার দিলাম। তখন কি করলেন শয়তান? তার যত সিপাহী আসাল শয়তানের সমস্ত সিপাহীকে ডাকলেন, ডাইকে মিটিং করলেন। আর সমস্ত সিপাহীর থেকে কার কিরকম তাকত আছে সমস্ত তাকত বয়ান করবে করল। তখন শয়তানের সমস্ত সিপাহীরা একটা একটা করে তার নিজের তাকত গুনে কি করে ধরলো? শক্তি গুনে বয়ান করে ধরলো। সেই সিপাহীর মাঝখানে গুনে একজন কইল কি? বলে যে আমার কাছে এক তাকত আছে যে আমি কি করি? ফু দিয়ে হেরা জমিনে দিকে আমি কি করতে পারি? আগুনের শোলা বা আগুনের চিঙ্গারি আমি বাই করতে পারি, বাই করে সমস্ত বস্তু জ্বালাই দিতে পারি। তখন এই শয়তানের লিডার, এই শয়তানে বলল, বলে যে হ্যাঁ ঠিকই আছে, তাহলে তোমারই কাম। তুমি কি করো? অহনি যায় হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাল দৌলত তুমি কি করে দাও? জ্বালাই দাও। তখন কি করলো? হে শয়তান গেল, যাই কি করলো? হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উট আসাল, উট, বকরি, ধুম্বা, যত জানোয়ার আসাল সমস্ত জানোয়ার কি করলেন? জ্বালাইয়া দিলেন। জমিনের মধ্যে ফুক মারিয়া আগুন বাইকের কি করলেন? সমস্ত জ্বালাই দিলেন। আর শয়তান কি করলেন? এক নৌকরের সুরত হইয়া, মানে এক কামলার সুরত ধইরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আইসা বলল, বলে হযরত, তোমার যত জানোয়ার আসাল সমস্ত কি করছে আল্লাহ তাআলা আসমানে গনে আগুন বাইকের সমস্ত জানোয়ার কি করছে? জ্বালাইয়া দিছে। তে তুমি কোন খুদার ইবাদত করো? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বললেন আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। তখন এই সব শুনে শয়তান হাক্কা বাক্কা হয়ে গেল গা, বলে যে এত নুকসান করার বাদেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলে যে সমস্ত মাল দৌলতের মালিক হলো কি? আল্লাহ। তার যেসুম ইচ্ছা হে দিতে পারে, তার যেসুম ইচ্ছা হে কি করতে পারে? নিতে পারে। তখন শয়তান গেলেন গা, ফিতা আবর ফিরে কি করলেন? হে শয়তান আল্লাহর কাছে বললেন, বলে যে হে আল্লাহ তাআলা,
তিনার আওলাদের প্রতি আমার কি করে দাও, এখতিয়ার করে দাও। তিনার আওলাদের প্রতি, তিনার ক্ষেতের প্রতি আমার কি করে দাও, এখতিয়ার করে দাও, যাতে আমি তার ক্ষেতের প্রতি আমার কি করে দাও, এখতিয়ার করে দাও। তিনার ক্ষেতের প্রতি যদি নুকসান হয়, তার বাদে যদি তোমার শুক্রিয়া আদায় করে, তাহলে আমি মাইনে নিব বলে যে না, আসলে তো তোমার কি শুকুর গুজার বান্দা। তে শয়তান রে আল্লাহ তালাই কইল বলে যাও, তিনার যত ক্ষেত আছে ক্ষেতের প্রতি তোমার কি করে দিলাম, এখতিয়ার দিয়ে দিলাম, তার ক্ষেত তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তখন কি করলো শয়তানে, তার ক্ষেতের মধ্যে গেল, যায় তার যত ক্ষেত খোলা আছে আর সমস্ত ক্ষেত খোলার মধ্যে ফুক মাইরে কি করলো, সমস্ত ক্ষেত খোলা জ্বালাইয়া দিল। তে জ্বালাই দেওয়ার বাদে ফিতা আবর ফিরে কি করলো শয়তান, এক নৌকারের সুরতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়া হাজির হইল। আয়া কইল বলে যে, এ হযরত, তুমি যে খুদার ইবাদত করতেছ, হে খুদা তোমার কি করছে, আসমানে গনে আগুন দিয়া তোমার সমস্ত ক্ষেত খোলা জ্বালাইয়া দিছে। হে অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ করে শুকরিয়া আদায় করলেন, আর বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। সে যিশুমকে ইচ্ছা দিতে পারে সমস্ত মাল দৌলত, আর যিশুম ইচ্ছা হে নিতে পারে। তা আল্লাহ শুকরিয়া আদায় করলো। তার এই শুকুর গুছার দিকে শয়তান আবার হাসালে বলে গেল। তখন আল্লাহ তালার কাছে ফির আবার গেল শয়তান। যাওয়ার বাদে আল্লাহ তালার কাছে বললো বলে, এবারে খুদা ইলাহি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের প্রতি আমার ইখতিয়ার দিয়ে দাও। যদি আওলাদের প্রতি সবের একটা মহব্বত থাকে, মায়া থাকে, তা আওলাদের প্রতি যদি নুকসান হয়, তাহলে তার বাদেও যদি তোমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি বিশ্বাস করব বলে যে না, নিশ্চয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমার শুকুর গুজার নবী, শুকুর গুজার বান্দা। তা আল্লাহ তাআলা কি করলেন, হে শয়তান ইখতিয়ার দিয়ে দিল, বলে যাও, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের প্রতি তোমার কি করে দিলাম, ইখতিয়ার দিয়ে দিলাম। তে কি করলেন, হে শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেলেন, যায়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরটারে কি করলেন, উল্টাইয়া দিলেন। উল্টাই দেওয়ার সাথে সাথে এই ঘরের তলে পড়িয়া কি করলেন, তার আওলাদ সমস্ত কি করলেন, মারা গেলেন। আর এই খবর নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় শয়তান বলল, বলে যে দেখো, তুমি যে খুদার ইবাদত করো, এই খুদা তোমার কি করছে, তোমার আওলাদ তোমার ঘরটার সমস্ত কি করছে, জমিনের মধ্যে দাবাই দিছে। তখন যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনলো, শোনার মধ্যে আল্লাহ তাআলা কি করলেন, শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন আর বললেন বলে যে আল্লাহর যেসুম ইচ্ছা মাল দৌলত সমস্ত আল্লাহর তরফে গুণ আসে। আল্লাহর যেসুমকা ইচ্ছা হিসুমকা হে কি করতে পারে, দিতে পারে, আর যেসুম ইচ্ছা হে হিসুমি কি করতে পারে, নিতে পারে। তে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী অল্প একটুকা বললাম, আরও কাহিনী আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার হয় পুকিরাই ধরে। তে আগামী ভিডিওতে ইনশাল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বেমার হয়েছিল এই কাহিনী বলবো। তে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার জন্য আমি এখানটি সংক্ষেপ হিসেবে বানাইলাম। তে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। ইনশাল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আগামী ভিডিওতে, আরও বাকি যত কাহিনী আছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সম্মুখে বলবো।